নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। এই গ্রীষ্মের দাবদাহে মুখে কারোরই রুচি নেই, রাঁধুনিদের ইচ্ছা নাই রান্না করার। তাই নিয়ে আসলাম ননভেজকে সহজভাবে। আর ননভেজের তো কারোরই মুখে রুচি নেই। এখানে নিয়েছি 300 থেকে 350 গ্রাম চিকেন, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আমের পেস্ট 4 থেকে 5 টেবিল চামচ। আমের পেস্টটা অবশ্যই যে যার স্বাদ মতন দেবে, আর আমের টকটা অবশ্যই দেখে তারপরে দেবে। এখানে দিয়ে দিলাম আরও 1 চামচ লঙ্কা বাটা। এটা কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে থেকে যে লাল লঙ্কাগুলো ছিল সেগুলোকেই বেটে সেটাই ব্যবহার করছি। এবার এটাকে ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া যাবে, বা তার বেশি রাখলেও ভালো হবে। এখানে দেখো, আমি কিন্তু 3 থেকে 4 ঘন্টা পরেই ফিরে এসেছি এবং চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে, যেহেতু এর মধ্যে ছিল আম এবং চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আর যেহেতু আম দিয়ে মাখা ছিল তাই সময়ও কম লাগবে। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজের কয়েকটা টুকরো, এটাকে আমি ভাপ দিয়ে নেব। আর নিয়েছি রসুন। তো চলো আগে পেঁয়াজটাকে ভাপ দিতে বসিয়ে দিই, তারপরে বাকিটা দেখাই। এখানে পেঁয়াজটাকে আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি। এতে না গ্যাসটা কিন্তু কম হবে। পেঁয়াজ ভেজে রান্না করলে তাতে বেশ ভালো গ্যাস হয়। এদিকে ততক্ষণে উপকরণগুলো গুছিয়ে নিই, যেটা পেস্ট করতে হবে। রসুন নিয়েছি সাজিরে 1 চামচ। এদিকে আমার পেঁয়াজও কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে এবার ভালো করে জল ঝরিয়ে আরও ঠান্ডা জলে দুবার ধুয়ে নিয়েছি। এটাকে এবার পেস্ট করব। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। এখানে যারা আরও বেশি তেল পছন্দ করো তারা আরেকটু তেল দিতে পারো। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সাজিরে সামান্য। এখানে আমি কোনো গোটা গরম মশলার ব্যবহার করছি না, তোমরা চাইলে করতেই পারো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা দিলাম এই কারণে, এর পরে দেব আমরা পেঁয়াজ এবং রসুন আর জিরের পেস্টটা, সেটা যাতে ছিটকে না পড়ে। তো এখানে আমার কিন্তু পেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু পেঁয়াজটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই কিন্তু রঙটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। দেখো, এখানে আমি কিন্তু কাঠের একটা চামচকে ব্যবহার করেছি। এরকম কাঠের চামচ হামেশাই আমাদের ঘরে আসে আর আমরা ফেলে দিই। কিন্তু এই কাঠের চামচ যদি আমরা মিক্সির বাটিগুলোতে ব্যবহার করি, তাহলে কিন্তু মিক্সির বাটির ভেতরে কোনো দাগ পড়বে না। এদিকে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো শুরু করে দিয়েছি। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে এবং সম্পূর্ণ তেল মশলা থেকে বেরিয়ে আসছে। আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু থাকবে একদম সিম আছে। মিনিট 5 মতন নাড়লেই কিন্তু মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে দেবে। দেখো, অলরেডি কিন্তু তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, একদম পুরো তেল ছেড়ে এসেছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। তারপরেই দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এই গরমে সত্যি বন্ধুরা কারোরই কিন্তু ননভেজ আইটেম খেতে একদমই ভালো লাগছে না। তো এই রেসিপিটি আমি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব, কাঁচা আম এখন বাজারে প্রচুর পরিমাণে। অবশ্যই এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। যারা টকটা একটু কম পছন্দ করো তারা আমের পরিমাণটা একটু কম দেবে, আর যারা টকটা বেশ পরিমাণে পছন্দ করো তারা বেশি দেবে। এখানে আমি ম্যারিনেট করা চিকেন এবং মশলাটাকে দিয়ে দিলাম এবং এই পর্যায়ে কিন্তু
জোর হিটেই মিনিট 5 রান্না হবে এবং নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু ম্যারিনেটটা অনেকটা টাইম ধরে করা ছিল, তাই খুব বেশিক্ষণ কিন্তু রাঁধতে সময় লাগবে না। আমরা ঘরের রাঁধুনিরা যেটা চাইছি এখন, কম সময়ে এমন একটা রান্না করি যেটা সবার ভালো লাগবে, সবাই তৃপ্তি করে খাবে। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। দেখো, মিনিট 5 পরে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখো কতটা তেল বেরিয়ে গেছে। এরকমভাবে কিন্তু আরও বেশ খানিকটা তেল কিন্তু বেরোবে। আবার কিন্তু এবার সেম আঁচে কিন্তু আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এর পরের রান্নাটুকু কিন্তু পুরোটাই সিম থেকে মিডিয়াম হিটেই কিন্তু হবে। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, যেটা গ্রেভির জন্য প্রয়োজন, আর দিয়ে দেব সামান্য হলুদ। এরপরে আবার দেখো ঢাকা খুলে দিয়েছি, আর দেখো চিকেনের রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তেলটাও অনেক বেরিয়ে এসেছে, মশলার মধ্যে একটা ভাজা ভাজা ব্যাপার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিন্তু বাটি ধোয়া জলটাকে। এই জলটা দেওয়ার পরে আবার খানিকক্ষণ ঢাকা, আর ঢাকনা খুলে দেখো বন্ধুরা, চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে এবং গ্রেভিটাও কিন্তু প্রায় তৈরি হওয়ার মধ্যে। আর একটুখানি নাড়াচাড়া করে আবার 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। দেখো কতটা তেল বেরিয়ে এসেছে, আর রান্নাও কিন্তু একদম কমপ্লিটের পথে। তো ততক্ষণে একটা অনুরোধ জানাই তোমাদের কাছে, যে রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। নেড়েচেড়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের এই আম মুরগি। দেখো কত সুন্দর লাগছে। এবার স্ট্যান্ডিং হিটে রেখে খানিকক্ষণ পরে সার্ভ করব। বাড়িতে অবশ্যই বন্ধুরা আম আছে, আর সামান্য চিকেন নিয়ে এসে করে ফেলো আম মুরগি, আর সবার মুখে রুচি ফিরিয়ে নিয়ে এসো। একদম সত্যি কথা বলছি বন্ধুরা, চিকেন খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু এই চিকেনের স্বাদটা কিন্তু একদম অন্যরকম, আর খুবই কিন্তু সুন্দর লাগছে। প্রত্যেকের মুখে কিন্তু রুচি ফিরিয়ে নিয়ে আসবে, এরকমই কিন্তু একটা রেসিপি। আর এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। আমি আজকে এটাকে সার্ভ করব ভাতের সঙ্গে। ভাতের সঙ্গে একটু ভিন্নভাবে একটু ডেকোরেশন করে আজকে সার্ভ করব ভেবেছি, যাতে খাবার রুচিটাও কিন্তু ফিরে আসে। বাচ্চাদেরও তো এখন মুখে একদম রুচি নেই, তারাও তো চাইছে একটু অন্যরকম কিছু। তাই এইভাবে সাজিয়ে ফেলো আম দিয়ে, শসা দিয়ে আম মুরগি ভাতের সাথে। আর ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা বন্ধুরা।